হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব কাজ করতেন, যা আহার করতেন বা পানীয় রূপে গ্রহণ করতেন, তাই আল্লাহ তাআলা সুন্নত করে দিয়েছেন। আল্লাহর আদেশ মতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে জীবনে বাস্তবায়িত করতে পারবে, সেই হবে দুনিয়া ও আখিরাতে সফলকাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু খাবার খেতে বেশি পছন্দ করতেন এবং আহারের সময় বিশেষ কিছু নিয়ম মেনে চলতেন। চলুন তবে জেনে নেওয়া যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের খাবারগুলো সম্পর্কে। খেজুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ফল ছিল খেজুর। খেজুর যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণেও অপরিসীম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বার্লির এক টুকরো রুটির উপর একটি খেজুর রাখতে দেখেছি। তারপর বলেছেন, এটি সালন মশলা। আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 3830। অন্য হাদিসে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বাড়িতে খেজুর নেই সে বাড়িতে কোনো খাবারই নেই। আল্লাহু আকবার। এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান প্রসবের পর প্রসূতি মাকেও খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন। খেজুরে রয়েছে খনিজ লবণের উপাদান, যা শরীর সতেজ রাখে। আঙুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙুর খেতে ভালোবাসতেন। আঙুরের পুষ্টিগুণ ও খাদ্যগুণ অপরিসীম। এটির উচ্চ খাদ্য শক্তির কারণে এটি থেকে আমরা খুব দ্রুত শক্তি পাই। আঙুর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তাছাড়াও এটি আমাদের কিডনির জন্য খুবই উপকারী। কিশমিশ। কিশমিশ অত্যন্ত সুস্বাদু একটি খাবার। এটির পুষ্টিগুণও অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের খাবারের তালিকার মধ্যে কিশমিশ একটি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিশমিশ ভিজিয়ে রাখা হতো এবং তিনি সেগুলো পান করতেন। মুসলিম শরীফের হাদিস। ডুমুর বা ফিক্স। ডুমুর অত্যন্ত পুষ্টিকর ও ভেষজ গুণ সম্পন্ন। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই প্রিয় ছিল। যাদের পাইলস ও কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য ডুমুর একটি অত্যন্ত উপযোগী খাবার। এতে বিভিন্ন পুষ্টি উপাদানও রয়েছে। বার্লি বা জাউ। বার্লি হলো গরমের মতো এক প্রকার শস্য। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবারগুলোর মধ্যে একটি। এটি অত্যন্ত পুষ্টিকর খাবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্লি দিয়ে রুটি বানিয়ে খেতেন। তার সাথে সবসময় একটি করে খেজুর খেতেন। তাছাড়াও এটি জ্বরের এবং পেটের পীড়ার জন্য উপকারী। মাখন। মাখন প্রচুর পুষ্টি সম্পন্ন। এটি দেহের তাপ ও কর্মশক্তি বাড়ায়। তাছাড়াও এটি দেহের প্রোটিনকে ক্ষয় থেকে রক্ষা করে। হযরত ইবনে বিশর আল মুসলিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা উভয়ই বলেন, একবার আমাদের ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেন। আমরা তার সম্মুখে মাখন ও খেজুর পরিবেশন করি। তিনি মাখন ও খেজুর পছন্দ করতেন। তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 1843। মিষ্টি ও মধু। মিষ্টি খুবই মজাদার একটি খাবার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 5115। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2695। মধুর নানা পুষ্টিগুণ ও ভেষজ গুণ রয়েছে। মধুকে বলা হয় খাবার, পানীয় ও ওষুধের সেরা। ডায়রিয়া হলে হালকা গরম পানির সাথে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। বুখারী শরীফের আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মধু হলো উত্তম ওষুধ। সুবহানাল্লাহ। ঘি মাখা রুটি। ঘি আমাদের শরীরে তাপ ও কর্মশক্তি বাড়ায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলেন, যদি আমাদের কাছে বাদামি গমে তৈরি ও ঘিয়ে সিক্ত সাদা রুটি থাকতো তাহলে সেগুলো আহার করতাম। আনসারী এক সাহাবী এই কথা শুনে এই ধরনের রুটি নিয়ে আসেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নাম্বার 3340। দুধ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের রাতে বায়তুল মাকদিসে আমি 2 রাকাত নামাজ পড়ে বের হলে জিবরাইল আলাইহিস সালাম আমার সম্মুখে শরাব ও দুধের আলাদা 2টি পাত্র রাখেন। আমি দুধের পাত্রটি নির্বাচন করি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি প্রকৃত ও স্বভাবজাত জিনিস নির্বাচন করেছেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 3164। শারিত। শারিত হলো গোস্তের ঝোলে ভেজানো টুকরো টুকরো রুটি দিয়ে তৈরি বিশেষ খাদ্য। এর হায়াস হলো মাখন, ঘি ও খেজুর দিয়ে যৌথভাবে বানানো খাবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রুটির শারিত ও হাইসের শারিত অত্যন্ত প্রিয় ছিল।
আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3783। মোরগ। হযরত জাহাদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন আবু মুসা একটি মোরগ নিয়ে আসেন। ফলে উপস্থিত একজন গলার স্বর ভিন্ন করে আওয়াজ করলো। হযরত আবু মুসা জিজ্ঞাসা করলেন, কি হলো তোমার? লোকটি বলল, মোরগকে আমি বিভিন্ন খাবার খেতে দেখে আমার অপছন্দ হওয়ার শপথ করেছি, কোনোদিন মোরগ খাবো না। হযরত আবু মুসা তাকে বললেন, কাছে আসো, খাওয়ায় অংশগ্রহণ করো, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোরগ খেতে দেখেছি, আর তুমি তোমার শপথ ভঙ্গের কাফারা আদায় করে দিবে। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 5198। সামুদ্রিক মাছ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাগরের মাছ পছন্দ করতেন। তাছাড়াও সাগরের মাছে রয়েছে খনিজ লবণ এবং এটি চোখের জ্যোতি বাড়ায়। এই বিষয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকে একটি দীর্ঘ হাদিস আছে। হাদিসটি বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। তরমুজ ও শসা। তরমুজ ও শসায় রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান। এই দুটি খাবার গরমে শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরমুজের সাথে রাতাব বা পাকা তাজা খেজুর খেতেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 5134। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শসার সাথে রাতাব খেতে দেখেছি। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 3806। লাউ বা কদু। লাউ এর পুষ্টিগুণ অনেক। এটি শরীর ঠান্ডা রাখে। এছাড়াও এটি আমাদের শরীরের পানির ঘাটতি পূরণ করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার একজন দর্জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবারের দাওয়াত করে। আমিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেই খাবারে অংশগ্রহণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বার্লির রুটি এবং গোশতের টুকরা ও কদু মেশানো ঝোল পরিবেশন করে। আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্লেট থেকে খুঁজে খুঁজে কদু নিয়ে খাচ্ছেন, আর আমিও সেই দিন থেকে কদুর প্রতি আসক্ত হয়ে উঠি। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2061 এবং বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 5064। লাউ খাওয়া সুন্নত। আমাদের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের খাবারগুলো গ্রহণ করা, কারণ এইগুলো বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত।